নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন গতকাল রাত্রে আপনার সম্পর্কে ঠিক কী ধরনের কথাবার্তা ভাবছিলেন। গতকাল রাত্রে আপনাকে কেন্দ্র করে ওনার মনের মধ্যে কী ধরনের ফিলিংস জেনারেট হয়েছে, আমরা এই সব কিছু কিন্তু জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে ভেরি ভেরি গুড মর্নিং। আপনারা হচ্ছে যে স্পেসিফিক পার্সনকে গুড মর্নিং জানাতে ভুলবেন না। অবশ্যই ওনাকে ওনার মুখ মনে মনে কল্পনা করুন, ওনার নাম নিন এবং ওনার চোখে চোখ রেখে সুপ্রভাত বলছেন এবং উনি আপনাকে দেখে একটা সুন্দর হাসি দিচ্ছেন, এটা কল্পনা করে চলুন আজকের রিডিং আমরা শুরু করে দিচ্ছি। সো এখানে কিন্তু আপনার স্পেসিফিক পার্সন গতকাল রাত্রে ওনার লেট নাইট ফিলিংস কি ছিল আমরা জেনে নেব। আপনার স্পেসিফিক পার্সনের লেট নাইট ফিলিংস কি ছিল আপনাকে কেন্দ্র করে গতকাল রাত্রে। ওকে, দ্য ম্যাজিশিয়ান এসে গেছে। আচ্ছা, ওকে, 3 অফ পেন্টাকলস, কিছু তো একটা ম্যাজিক করতে চলেছে তোমার পার্সন। 2 অফ ওয়ান্ডস, 6 অফ কাপস, নাইট অফ পেন্টাকলস। ঠিক আছে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, তোমার স্পেসিফিক পার্সন তোমার সম্পর্কে গতকাল রাত্রে ঠিক কী ধরনের চিন্তাভাবনা করছিল, এটার যে মেন থিম বা সার যে কথাবার্তা, সেটাকে যদি আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করি তাহলে দেখতে পাওয়া যাবে যে তোমার পার্সন কিন্তু গতকাল রাত্রে তোমাকে কেন্দ্র করে একটা অদ্ভুত টাইপের দোটানার মধ্যে ভুগছিল। একটা অদ্ভুত টাইপের দোটানা আছে এই মানুষটার মধ্যে তোমার সম্পর্কে, এবং এখানে ইনি চাইছেন যে কিছু না কিছু ভাবে এটা এনার মনের প্রার্থনা, এটা এনার ইন্টেনশন, এটা জেনে বা না জেনে ইনি ম্যানিফেস্ট করছেন কিছু না কিছু ভাবে এখানে তোমার সাথে এনার একটা মিল হয়ে যায়। কিছু না কিছু ভাবে এই ব্যক্তিটার সাথে তোমার একটা যেন ওটাকে কি বলে, মানে তোমরা এক জায়গায় চলে আসো, তোমরা সেম পেজে চলে আসো, তোমরা এক লেভেলে চলে আসো, এনার সাথে তোমার একটা মিল হয়ে যাক। কিন্তু সেটার জন্য তোমার পার্সনকে খুব বেশি খাটতে, খুব বেশি নিজের ভিতরে থাকা ইনসিকিউরিটির সামনাসামনি করতে, খুব বেশি এফর্ট করতে, খুব বেশি কিছু সামনে থেকে এসে তোমাকে কিছু বলতে না হোক, কিন্তু তোমার সাথে সে একই জায়গায় মিলে যাক। তার জীবনে সে চাইছে যে এফর্টলেসলি তোমাকে ম্যানিফেস্ট করতে। আর এখানে এই ব্যক্তিটা না তোমার প্রতি যেন একটা কিছু ট্রিক করছে। ম্যাজিশিয়ান এসছে তো ফার্স্টেই একটা ম্যানিফেস্ট করা, একটা কোনো রকম কোনো কিছু যেন জাদু দিয়ে তোমাকে অ্যাট্রাক্ট করা। কিছু না কিছু ভাবে এই ব্যক্তিটা তোমাকে নিজের জীবনে ধরে রাখতে চাইছে, অ্যাট্রাক্ট করতে চাইছে, কিন্তু সেটার জন্য ডিরেক্টলি কোনো কিছু এখানে একটা এফর্ট করা, ডিরেক্টলি এসে তোমাকে কোনো কিছু বলা, সেই সদিচ্ছার অভাব কিন্তু এখানে রয়েছে। টু বি অনেস্ট, এখানে তোমার ব্যক্তি এই মুহূর্তে তোমার জন্য যে বড় ধরনের কিছু স্টেপ নেবে বা তোমার জন্য একটা বড় রকমের কোনো কিছুর সামনা করবে, এই সদিচ্ছার অভাব কিন্তু এই মুহূর্তে এনার মধ্যে রয়েছে। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যদি আমরা এখানে সরাসরি চলে যাই কার্ড ওয়াইজ রিডিংয়ে। ওকে, কার্ড ওয়াইজ রিডিংয়ে যাওয়ার আগে আমার এগুলো দেখে না একটা ফিল আসছে, সেটা বলি। সেটা হচ্ছে তোমার পার্সন যদি অন্য কোনো থার্ড পার্টির মধ্যে ফেঁসে রয়েছে, যদি তোমার পার্সনের লাইফে কোনো আইদার কমিটেড রিলেশনশিপ রয়েছে বা এনাকে অন্য কোনো থার্ড পার্টিকে কমিটমেন্ট দিতে হবে, বা এনার ফ্যামিলি থেকে এনার জন্য কোনো রকম কোনো ম্যারেজ প্রপোজাল ঠিক করেছে বা কিছু একটা করেছে, যদি সেরকম কোনো সমস্যা এনার জীবনে থেকে থাকে, তবে সেই দিকটা ছেড়ে না ইনি তোমার কাছে আসতে চান। কিন্তু এই মুহূর্তে এনার সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইনি না তো সেটাকে মানতে পারছেন, আবার সেটার প্রতি ওনার যে কর্তব্য আছে বা সেটার প্রতি ওনার যে কমিটমেন্ট আছে উনি সেটাকেও অস্বীকার করতে পারছেন না, আবার তিনি সেখানে শান্তি মনে থাকতেও পারছেন না। তার মনের মধ্যে সর্বদা তোমার স্মৃতি ঘোরাফেরা করছে। আর এখানে এই ব্যক্তিটা দাঁতে দাঁত চেপে শুধুমাত্র নিজের কর্তব্য নিষ্ঠাকে পালন করছে। সো এবার আমরা চলে আসছি এখানে আমাদের কার্ড ওয়াইজ রিডিংয়ের কাছে। তোমার পার্সন না এই মুহূর্তে তোমাকে কনফ্রন্ট করতে চায় না, অর্থাৎ সামনাসামনি এসে, আমরা কি বুঝি, কোনো একটা মানুষকে যদি কারোর ভালো লাগে তো সে সেই ব্যক্তিটার কাছে গিয়ে তাকে নিজের ভালো লাগাকে এক্সপ্রেস করবে, যে এই তোমাকে ভালো লাগে বা কিছু, বা সে মুখে সরাসরি প্রথমে বলতে না পারলেও আকার ইঙ্গিতে কিছু বোঝানোর চেষ্টা করবে যে তার সেই ব্যক্তিটাকে পছন্দ, সে এরকম বলবে। কিন্তু এখানে তোমার পার্সন ডিরেক্টলি তোমাকে সেই সব কথাগুলো বলছেন না। হয়তো তোমার পার্সন তোমাকে মুখে কিছুটা ইগনোর করছেন। এখানে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনও কিন্তু থাকতে পারে। বেশ কিছু ক্ষেত্রে এই পার্সন আইদার তোমার সাথে নো কন্ট্যাক্টে রয়েছেন, সেপারেশনে রয়েছেন, অথবা কথা বললেও তোমাকে নিজের ফিলিংস জানাতে চাইছেন না, চেপে যাচ্ছেন, এড়িয়ে যাচ্ছেন তোমাকে। কিন্তু এখানে আসল ব্যাপারটা কি জানেন, এখানে আপনার পার্সন কিন্তু একটা দোটানার মধ্যে রয়েছেন। আপনার পার্সন
ডিরেক্টলি আপনাকে কোনো কিছু এক্সপ্রেস করতে চাইছেন না, কেননা ওনার মনের মধ্যে একটা ভয় আছে। এই মুহূর্তে আপনাকে ফেস করতে গেলে ওনাকে যা যা কিছু বলতে হবে, যা যা কিছু স্টেপ ওনাকে নিজের জীবনে ডিরেক্টলি নিতে হবে, সেইগুলো করার জন্য উনি হয়তো তৈরি নন। গতকাল রাত্রে এই মানুষটা চুপচাপ বসে হয়তো একটা নিজের ইচ্ছার কথা নিজেকে বলছিলেন, যদি কোনোভাবে এই ব্যক্তিটা তোমার সাথে এক হয়ে যেতে পারে। কিন্তু এখানেও এই ব্যক্তিটার মধ্যে একটা ফাঁকিবাজি টাইপের এনার্জি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ কি বলুন তো, মানে ওটাকে কি বলে, যে স্টেপ এনার নেওয়ার দরকার সেই স্টেপ না নিয়ে সেটাকে এড়িয়ে যাওয়া, মানে সস্তায় সব কিছু হয়ে যাবে। সাপোজ আমার কালকে পরীক্ষা, আমি পড়াশোনা না করে কোনো কিছুর একটা কাছে প্রার্থনা করছি যে হে অমুক শক্তি তুমি আমাকে পাশ করিয়ে দাও, বা হে অমুক ম্যাজিক তুমি আমাকে পাশ করিয়ে দাও। কালকে আমার পরীক্ষা, আমি পড়তে বসছি না, না পড়তে বসে আমি ফোন দেখছি, ফোনেতে খুঁজে খুঁজে সুইচ ওয়ার্ড অ্যাঞ্জেল নাম্বার বের করছি যে এই অ্যাঞ্জেল নাম্বারটা বারবার মুখস্থ করলে, বারবার পড়লে আমি পরীক্ষায় পাশ হয়ে যাব। আমার পরীক্ষায় পাশ হতে গেলে আমাকে পড়তে হবে, আমার অধ্যাবসায়ের দরকার। যদি সারা বছর না পড়ে একদিনে পড়ে আমি পাস নাও করতে পারি, এবছর যদি আমি ফেলও হয়ে যাই, তাহলেও আমাকে আবার সেকেন্ড চান্সের জন্য তৈরি হতে হবে। যে কোনো পরীক্ষায় পাশ করবার জন্য যতটা এফর্ট লাগবার, সেই এফর্টটা দিয়ে আমায় নিজেকে প্রিপেয়ার করতে হবে। সো এখানে আপনার পার্সনের অবস্থাও হয়ে গেছে সেই রকম। আপনাকে এসে সামনাসামনি স্টেপ নিলে, আপনাকে এসে ডিরেক্টলি যে কথা বললে সমস্যার সমাধান হয়ে যায়, সেটা উনি আপনাকে ডিরেক্টলি না বলে উনি কি করছেন, ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন। উনি মনে মনে আইদার ইনি মনে মনে প্রার্থনা করছেন কোনোভাবে আপনি আর ইনি একই জায়গায় চলে আসেন, আপনি এনার সাথে থাকেন, এটা ভিজুয়ালাইজ করছেন। যদি না জেনে ম্যানিফেস্ট করছেন তাহলে হয়তো এই সব কথাগুলোকে মনে মনে চরমভাবে ভিজুয়ালাইজ করছেন, যেটা ইনডিরেক্টলি ম্যানিফেস্টেশনেরই কাজ করে। আপনি যদি কোনো ব্যক্তির সাথে খুব সুন্দর মোমেন্ট শেয়ার করছেন, এটা আপনি কোনো ইন্টেনশন দিয়ে ইন্টেনশনালি আপনি করছেন না। কোনো ব্যক্তির মুখ আপনার মনে হঠাৎই মনে পড়ে গেল, আপনি হয়তো দেখবেন 2-4 দিনের মধ্যেই সে ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করছে, বা তিনি আপনাকে এসে কিছু একটা কথা এমন বলছেন যেটা হয়তো ওনার বলার কথা ছিল না। এভাবে ইনডিরেক্টলি অনেক কিছু আমাদের জীবনে ম্যানিফেস্ট হয়, অথবা আমাদের থার্ড আই চক্রা বা আমাদের ইনটিউশন পাওয়ারের মাধ্যমে আমরা আগাম অনেক কিছুর পূর্বাভাস পেয়ে যাই। নেক্সট আর একটা জিনিস এখানে কাজ করছে, সেটা হচ্ছে আপনার পার্সনের মধ্যে না এখানে বেশ বড় রকমের একটা গিল্ট টাইপের এনার্জিও কাজ করছে। উনি বুঝতে পারছেন যে উনি এখানে যেটা করছেন সেটা ঠিক করছেন না। অর্থাৎ এখানে উনি যে কৌশল করছেন, উনি যে ট্রিক করছেন, সেটা উনি বুঝতে পারছেন। বেশ কিছু ক্ষেত্রে যাদের মানে পার্সন ম্যানিফেস্টেশন পাওয়ার এইসব বিষয় বা প্রার্থনা এইসব বিষয় একদমই বিশ্বাস করেন না, তারা কোনোভাবে এনার্জি ম্যানিপুলেট করা, তবে এখানে কিন্তু ম্যানিফেস্ট করা জেনে বা না জেনে, যদি উনি বিশ্বাস নাও করেন, না জেনেও ম্যানিফেস্ট করার একটা এনার্জি কিন্তু এখানে অবশ্যই অবশ্যই রয়েছে। এখানে এই ব্যক্তি না আইদার আপনার প্রতি কোনো রকম কোনো মানে অ্যাফার্মেশন বলছেন, কোনো কিছু ওয়াটার অ্যাফার্ম করে জল পান করছেন, কিছু মন্ত্র চ্যান্টিং করছেন আপনাকে অ্যাট্রাক্ট করার জন্য, বা সিম্পলি উনি নিজের মনের মধ্যে ভিজুয়ালাইজ করছেন যে উনি আপনার সাথে একটা সুন্দর মোমেন্ট কাটাচ্ছেন, যেখানে এনার দোষে আপনার আর এনার মধ্যে রিলেশনশিপ নষ্ট হয়েছে। সেখানে ইনি চাইছেন আপনার প্রতি এফর্ট না করে এমন কিছু একটা করতে যাতে করে আপনারা একই জায়গায় চলে আসেন। তো এরকম কি হয়? আপনি এবার এখানে সব থেকে মজার কথা কি জানেন, আপনি যদি এই মুহূর্তে এই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করেন, এই ব্যক্তি আপনাকে ভালোভাবে হয়তো প্রথমে কথা বলবে না, বা প্রথমে ভালোভাবে কথা বললেও পরবর্তীতে আবারও আপনাকে অবহেলা দেখাবে। কেননা এনার দিক থেকে এনার নিজের প্রতি এনাকে যে ধরনের কাজ করতে হবে, এনার নিজের যে সমস্ত ইনসিকিউরিটি, এনার নিজের মধ্যে থাকা যে সমস্ত ভয় যেগুলোকে ফেস করতে হবে, সেগুলো ইনি করছেন না। অ্যাকচুয়ালি আমরা যখন কোনো কিছুকে ম্যানিফেস্ট করি, আমাদের নিজেদের বাস্তব জীবনেও কিন্তু সেটার সম্পর্কে আমাদের স্টেপ নিতে হয়। হ্যাঁ, আপনি ধরুন একটা চাকরি, ওই যে পরীক্ষার উদাহরণ দিয়ে বোঝালাম, আমি ধরুন পরীক্ষায় আমি 100-র মধ্যে 90% পাবো, 100-100 পাবো, এরকম কোনো কিছু ম্যানিফেস্ট করছি। মানে টপার্সদের জন্য ওই যে সুইচ ওয়ার্ড হয় বা অ্যাঞ্জেল নাম্বার হয়, সেগুলো আমি চ্যান্ট করছি, কিন্তু আমি পড়াশোনা করছি না। আমি কি পরীক্ষায় পাস করতে পারবো? উত্তরটা না, তাই তো? পরীক্ষায় পাস হবে না। আর এখানে আপনার পার্সন যদি শুধুমাত্র ম্যানিফেস্ট করেন, শুধুমাত্র কল্পনার দুনিয়ায় সুখ পাওয়ার চেষ্টা করেন, কল্পনার দুনিয়ায় বেঁচে থাকার চেষ্টা করেন, আর বাস্তবে নিজের জীবনে নিজেকে পরিবর্তন করার চেষ্টা না করেন, এখানে কিন্তু ওই পরীক্ষায় ফেল করার মতোই কেস হয়ে যাবে। এখানে সমস্যাটা আসছে একটা কোনো থার্ড পার্টি, একটা কোনো থার্ড কানেকশনের দিক থেকে। এবার এই থার্ড পার্টি হতে পারে এনার কোনো রকম কোনো ফ্যামিলি বা কোনো কাজের জায়গা।
অথবা এটা ফ্যামিলি থেকে দেখে ঠিক করে দেওয়া কোনো সম্পর্ক যেখানে এনাকে কমিটেড থাকতে হচ্ছে। এটা কোনো একটা থার্ড পার্টি জনিত সমস্যা যেখানে আপনার পার্সন ফেঁসে রয়েছেন, যে জায়গাটা থেকে বেরিয়ে এনার আপনার দিকে আসবার কথা, এখানে আপনাদের মধ্যে স্ট্রং কোনো থার্ড পার্টি সিচুয়েশন থাকবার চান্স কিন্তু রয়েছে। এবার এখানে সব ক্ষেত্রে থার্ড পার্টি মানে যে রোম্যান্টিক থার্ড পার্টি হতেই হবে তার কোনো মিনিং নেই। থার্ড পার্টি এখানে বন্ধু হতে পারে, পরিবারের লোক হতে পারে, বা কাজের জায়গার কোনো পরিস্থিতি সেটাও কিন্তু হতে পারে যে অতিরিক্ত বেশি ওয়ার্কোহলিক পারসন, এনার কোনো এমন জায়গায় পোস্টিং হয়ে যাচ্ছে যেটা আপনার থেকে অনেক দূরে, যেখান থেকে আপনার সাথে যোগাযোগ করবার জন্য বা আপনার সাথে রিলেশনশিপ মেনটেন করার জন্য এনাকে প্রচুর কাঠখড় পোড়াতে হবে, এনাকে প্রচুর কষ্ট করতে হবে, এনাকে হয়তো মানে অনেক ঝামেলা করে আপনার সাথে রিলেশনশিপটা মেনটেন করতে হবে। সেই ঝামেলার জন্য ইনি রাজি নন, কিন্তু চাইছেন আপনার সাথে সেম পেজে থাকবেন। আবার উনি আপনার প্রতি এফার্টও করবেন না, আবার আপনাকে উনি ইগনোরও করবেন। মানে সোনার পাথর বাটি আর কি, উনি যেটা চাইছেন সেটা সোনার পাথর বাটি বলে সেটাকে, মানে অসম্ভব জিনিসকে উনি চাইছেন আর কি, অবান্তর চিন্তা ভাবনা করছেন। মানে যেটা ওনার করার কাজ সেটা না করে উনি যেটা করার পরে করতে হবে, যেটা করার কাজ নয় বলবো না, কিন্তু যেটা পরে করতে হবে সেটা আগে করছেন, যেটা আগে করতে হবে সেটা করছেন না। আর এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে একটা স্ট্রং থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে আপনার পার্সন ফেঁসে আছেন। আর এটা সব দিক থেকে থার্ড পার্টি হওয়ার চান্স কি বেশি জানেন? আপনার পার্সনের ফ্যামিলি। আইদার আপনার পার্সন অন্য কারোর সাথে কমিটেড হচ্ছেন বা কমিট করার কথা ভাবছেন, বা একদম টোটালি ফ্যামিলির কথা শুনে কোনো অ্যারেঞ্জড কোনো জায়গায় কমিট করছেন বা এনগেজড হচ্ছেন। তো সেই জায়গাতে না ওনার একটা দায়িত্ব আছে। আমাদের যখন কোনো রকম কোনো পার্মানেন্ট রিলেশনশিপ, কমিটেড রিলেশনশিপ বা কোনো একটা জায়গার প্রতি আমরা দায়বদ্ধ থাকি, পেন্টাকেলস এনার্জি অর্থাৎ স্থায়ী এনার্জি, সিকিউর এনার্জি, সেখানে আমাদের একটা সিকিউরিটি মাইন্ডসেটও কিন্তু অ্যাটাচড থাকে। সেই জায়গাটাকে ছেড়ে বেরোতে গেলে আমাদেরকে কমফোর্ট জোনের বাইরে পা দিতে হয়। সাপোজ আপনি আপনার বাড়িতে এই মুহূর্তে এসি চালিয়ে সুন্দর করে আপনার ঘরের মধ্যে বসে আছেন, বাইরে রোদ্দুরে আপনাকে পা দিতে গেলে, বাইরে রোদ্দুরে বেরোতে গেলে আপনাকে কি করতে হবে? ঘর থেকে বেরোতে হবে, কমফোর্ট জোনের বাইরে বেরোতে হবে। আপনার সেখানে গেলে ঘাম দেবে, আপনাকে সেখানে গেলে মানে কষ্ট করে চলতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, রাস্তায় বেরিয়ে সকলকেই সাবধানে থাকতে হয়, আপনাকেও থাকতে হবে। রাস্তায় রিস্কও থাকে অনেক কিছুর, সেগুলোও আপনাকে মেনটেন করে রাস্তা ঠিকঠাকভাবে যেতে হবে। এখানে আপনার পার্সনের অবস্থাটাও সেই রকম হয়ে গেছে। আপনার পার্সন মনে মনে চাইছেন আপনাকে মনে মনে ওনার প্রার্থনাটা যে কোনো না যে কোনোভাবে উনি আপনার সাথে হয়ে যান। কিন্তু থার্ড পার্টিকে নিজের জীবন থেকে দূর করতে গেলে এবং নিজের মনের ভেতর ভয়ের সাথে লড়তে হবে। উনি আগে থাকতে হার মেনেই নিয়েছেন যে উনি এখানে আপনার প্রতি একটা ডিরেক্ট স্টেপ নিতে পারবেন না বা নিতে চাইছেন না। থার্ড পার্টিকে মানে লড়াই করে হারানোর জন্য, জীবন থেকে দূর করবার জন্য যে মনের জোর নিজের মধ্যে আনতে হবে, আগে যে নিজের মনের মধ্যে থাকা নেগেটিভ থটের সাথে লড়তে হবে, সেটা থেকেই ইনি পালাচ্ছেন, পরিস্থিতি থেকে পালাতে চাইছেন। ইনি ভাবছেন কোনো ম্যানিফেস্টেশন পাওয়ার, কোনো প্রার্থনা এনাকে বাঁচাবে। হতে পারে গতকাল রাত্রে এই ব্যক্তিটা আপনার জন্য কোনো রকম কোনো ট্যারো রিডিং দেখেছেন, কোনো অ্যাস্ট্রোলজি গাইডেন্স নিয়েছেন, কোনো অকাল্ট প্র্যাকটিশনারের কাছে গেছেন, এটাও কিন্তু এখানে হওয়ার হাইলি পসিবিলিটিস রয়েছে। বিকজ এখানে আপনার পার্সনের মধ্যে একটা ডেসপারেট হয়ে যাওয়ার এনার্জি কিন্তু রয়েছে। এবার এখানে দেখা যাচ্ছে যে আপনার পার্সন না টোটালি একটা দোটানা, একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছেন। না তো উনি এই কমিটেড এই জায়গায় সুখী, কেননা এখান থেকে এনার সোল বিলং করে না। এই জিনিসটা একরকম বলতে গেলে এনার উপর চাপিয়ে দেওয়া জিনিস। আবার অপর দিক থেকে ইনি আপনার দিকে টোটালি আসতে গেলে এনাকে প্রথমত নিজের মধ্যে থাকা নেগেটিভ থটের সাথে লড়াই করতে হবে, নিজের মধ্যে থাকা ইনসিকিউরিটির সাথে লড়াই করতে হবে। ছোটবেলা থেকে ওনাকে যেরকম যা কিছু শেখানো হয়েছে, মানে এই মানুষটা না কি বলুন তো, ওটাকে কি বলে, সেই সামাজিক নিরাপত্তা, অমুকের সাথে থাকলে আমার ভালো হবে, অমুকের সাথে থাকলে আমি সামাজিকভাবে নিরাপদ থাকবো, অমুকের সাথে থাকলে আমি আর্থিক দিক থেকে নিরাপত্তা পাবো, এই ধরনের চিন্তাভাবনার প্রতি এতটা আসক্ত যে এনাকে না আগে নিজের মনের মধ্যে থাকা নেগেটিভ প্যাটার্নকে ভাঙতে হবে। যে আমি স্বয়ংসম্পূর্ণ, আমি যেখানে যাব আমি সেখানে ভালো থাকবো, নিজের ভালো থাকবার দায়িত্ব আগে আমি নিজে নেব, তারপর আমার জীবনে কি চাই সেটাকে আমি পাওয়ার চেষ্টা করব। একটা কথা কি জানেন তো, আপনি বাইরের দিক থেকে যে ইন্ডিপেন্ডেন্সকেই অ্যাটেন্ড করেন না কেন, আপনি মানসিক দিক থেকে, আবেগের দিক থেকে যদি ইন্ডিপেন্ডেন্ট না হন, আপনি নিজের ভালো লাগাকে, নিজের ভালো থাকাকে চুজ করতে পারবেন না। আপনি নিজের লাইফকে, নিজের মনের মতন জীবনকেও আপনি বেছে নিতে পারবেন না।
অনেক মানুষের হাতে দেখবেন অর্থ রয়েছে, কিন্তু তারা নিজের মন মানসিকতার হাতে সেই একই রকমের সেই প্রাচীন বস্তা পচা ধারণার হাতে তারা বন্দী থাকেন। আর সেই অবস্থাতেই জীবনযাপন করতে করতে না তারা অনেক প্রবলেম নিজের জীবনে ক্রিয়েট করে ফেলেন। তারা ভাবেন যে এটাই তাদের কমফোর্ট জোন, এখানেই তারা সুরক্ষিত রয়েছেন, এখানেই তারা সেফ রয়েছেন, এটাই তাদের স্টেবিলিটি, এটাই তাদের ভালো রাখবে। কিন্তু সেটা করতে গিয়ে তারা অনেক বড় কিছুকে মিস করে ফেলেন। সাপোজ আপনি একটা জব চাইছেন, আপনার ইচ্ছা হচ্ছে যে যেন তেন প্রকারেণ আপনি একটা জব জয়েন করেন আর সেভাবেই আপনি জীবনকে কাটিয়ে দেন। আপনার সামনে কোনো একটা বড় বিজনেস করার মতো অপরচুনিটি এলো, আপনার মধ্যে বিজনেস করার মতো স্কিল আছে যেটা আপনাকে ওই জবটার থেকে অনেক অনেক বেশি মানি আর্ন করে দিতে পারবে, কিন্তু ওই জবটার মধ্যে আপনার সিকিউরিটি আছে, মাস গেলে একটা টাকা আপনি পেয়ে যাচ্ছেন সেখান থেকে। তাই আপনার মনে হচ্ছে যে আপনি যদি পরে বিজনেস করতে যান, সেখানে যদি আপনি প্রথমেই না লাভের মুখ দেখেন, তখন কি হবে, হয়তো কিন্তু এবং অথবা আপনাকে গ্রাস করছে। এই পার্সনটার ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেরকম হয়ে যাচ্ছে রিলেশনশিপের দিক থেকে। আমি এটা টাকা পয়সা দিয়ে বোঝালাম বুঝতে সুবিধা হবে বলে, একটা মেটেরিয়ালিস্টিক জিনিসের উদাহরণ দিলাম। অ্যাকচুয়াল ব্যাপারটা কি, আপনার পার্সনের ক্ষেত্রে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে আপনার সাথে উনি থাকলে জীবনে অনেক ভালো লাগাকে পাবেন, আরও অনেক দিক থেকে সুযোগ সুবিধা, নিজেকে সুরক্ষিত করতে পারা, এবং আপনারা একে অপরের জন্য লাকিও বটে। উনি আপনার সাথে থাকলে জীবনে আরও অনেক দিক থেকে গ্রো করতে পারবেন, নিজেকে স্বয়ং সম্পূর্ণ করতে পারবেন। কিন্তু আপনার কাছে আসবার জন্য যেভাবে নিজেকে মানসিক দিক থেকে সাহসী করতে হবে, কনফিডেন্ট করতে হবে, বা আর নিজেকে যেভাবে মানসিকভাবে ইন্ডিপেন্ডেন্ট বানাতে হবে, সেই সাহস, ক্ষমতা, ইন্ডিপেন্ডেন্স এর মাইন্ডসেট এনার মধ্যে আপাতত নেই। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগলেও এই জায়গায় এনার ল্যাক আছে। এই ব্যক্তিটা যতই বাইরে থেকে ভাইব্র্যান্ট হন, যতই বাইরে থেকে কনফিডেন্ট হন, যতই এনার কাছে অর্থ থাকুক, নো ম্যাটার হোয়াট, এই পার্সনটার কাছে যা পারে থাকতে পারে, কিন্তু আপনার জন্য স্টেপ নিতে গেলে এনার যে একটা বড় রকমের কনফিডেন্সের দরকার, সেই কনফিডেন্সের অভাব এই মধ্যে এখন রয়েছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস, ইনি আপনার প্রতি আপাতত স্টেপ নিচ্ছেন না মানে যে এনার আপনার কথা মনে হচ্ছে না তা নয়। গতকাল রাত্রে এই ব্যক্তিটা আপনাকে কেন্দ্র করে একটা অদ্ভুত টাইপের একটা স্মৃতির মানে দরিয়ায়, একটা অদ্ভুত টাইপের স্মৃতির প্যানোরামায় একদম ভেসে গিয়েছিলেন। এনার মনে, এনার চোখের সামনে না পুরোনো দিনের সেই সব রং বেরঙের স্মৃতিগুলো বারবার যেন ঘুরে ফিরে আসছিল। চুপচাপ বসে আছেন আর এনার চোখের সামনে আপনার সাথে কাটানো পুরনো সময়, আপনাকে বলা পুরনো কথা, যদি ইনি পুরনো কোনো কিছু আপনারা একে অপরকে প্রমিস করেছিলেন, সেই সব কথাবার্তাও কিন্তু এনার মনে পড়ছে। এখানে এই কার্ডটা দেখে না অনেকটা ওয়াটার অ্যাফার্মেশন করার মতন আমার মনে হচ্ছে। হতে পারে গতকাল রাত্রে আপনার পার্সন আপনার নামে ওয়াটার অ্যাফার্ম করে জল পান করেছেন, এবং এনার চোখের সামনে মানে চোখ খুলে থেকে যেন উনি আপনার সাথে কোথাও দাঁড়িয়ে আছেন, কথা বলছেন, আপনারা একসাথে জীবন কাটাচ্ছেন, ঘুরতে গেছেন, ভালো কথা বলছেন। মানে এখানে কিন্তু মানে প্যাশনেট বা ইন্টিমেট কোনো থিঙ্কিং নয়, এখানে নর্মাল লাইফ কাটানো, কোনো একটা মানুষকে নিজের জীবনে রাখা, কোনো একটা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা, একটা যেন ফ্যামিলির মতন কল্পনা করছেন আপনাকে যেন একটা ওনার ফ্যামিলির মানুষের মতন কল্পনা করছেন। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যখন ইনি নিজের বাস্তব আর কল্পনার মধ্যে মিল খুঁজে পাচ্ছেন না, তখন না আবার ইনি খুব ধাক্কা খেয়ে কঠোর হয়ে যাচ্ছেন। ইনি ভাবছেন যে এনার জীবনে শুধুমাত্র ওটাকে কি বলে, শুধুমাত্র কমিটেড পাথে, মানুষ কোনো কিছুর প্রতি কমিটেড থাকলে যেমন শুধু তার দায়িত্ব কর্তব্য ছাড়া তার মধ্যে যেমন কিছু থাকে না, শুধু এনার মধ্যে দায়িত্ব কর্তব্য মেনটেন করা ছাড়া আর কিছু নেই। শুধু দায়িত্ব কর্তব্যের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, শুধু দায়িত্ব কর্তব্য পালন করা ছাড়া এনার মধ্যে আর কিছু নেই, এটা কিন্তু ইনি ফিল করছেন। মানে ঠিক আছে, আমার লাইফ আমি এটা তো চালিয়ে নিয়ে যেতেই হবে, দায়িত্ব কর্তব্য পালন করি, কিছু যখন করার নেই, যেগুলো দায়িত্ব, যেগুলো কর্তব্য, যাদের ঘিরে কর্তব্য তাদের খুশি রাখি। মানে খুবই একটা অদ্ভুত টাইপের চিন্তা ভাবনা, মানে শাকের করাত, জানেন তো, এদিকে গেলেও কাটবে, ওদিকে গেলেও কাটবে। আর একটা জিনিস এখানে কি দেখা যাচ্ছে, দ্য ম্যাজিশিয়ান। গতকাল রাত আপনার পার্সনের জন্য খুবই একটা ক্রুশিয়াল রাত ছিল। গতকাল রাত্রে আপনার এই মানুষটা না আপনাকে কেন্দ্র করে বড় রকমের একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংকে পেয়েছেন। গতকাল রাত্রে আপনার পার্সন সত্যি সত্যি যেন ঈশ্বরের সাথে কানেক্ট হচ্ছিলেন। মানে এটা শুধুমাত্র কোনো স্পিরিচুয়াল জার্নিতেই সম্ভব হয়। মানুষ যখন তার ভালোবাসার মানুষকে কল্পনা করে, ভালোবাসার পাত্র বা ভালোবাসার পাত্রীকে যখন কল্পনা করে, তার ভেতর না একটা ওয়াননেস ফিল হয় যে আমি একক এবং আমি ইউনিভার্সের সাথে অ্যালাইন্ড, আমি আমার আরাধ্যের সাথে যুক্ত হয়ে গেছি।
এনার্জেটিক্যালি আমার আরাধ্যকে আমি আমার মধ্যে ফিল করতে পারছি, আমার ঈশ্বরকে আমার মধ্যে ফিল করতে পারছি। এটা স্পিরিচুয়াল কানেকশনে সম্ভব হয়। আপনার পার্সনের গতকাল রাত্রের যে প্রার্থনা করার স্টাইল সেটাও কিছুটা এরকম ছিল। যারা যারা সোল কানেকশনে রয়েছে, লাইক টুইন ফ্লেম, ডিভাইন সোলমেট, পাস্ট লাইফ সোলমেট, এরকম ধরনের স্পিরিচুয়াল জার্নি বা সোল জার্নিতে যারা রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। অ্যাকচুয়ালি গতকাল রাত্রে আপনার পার্সনের মধ্যে একটা অ্যালাইনমেন্ট আসছিল, যেটা আপনার মধ্যে হয়তো আগেই এসেছে। আপনি হয়তো আগে জাগরণ ঘটেছে আপনার, আপনি হয়তো আগে অ্যালাইন্ড হয়েছেন, আর তারপরে এনার মধ্যে হয়েছে। গতকাল রাত্রে ইনি একটা অদ্ভুত টাইপের প্রার্থনা, যেন নিজেই একটা কোনো প্রার্থনা করা স্টাইলকে আবিষ্কার করছেন, এরকমভাবে ইনি একাত্ম হচ্ছিলেন এনার আরাধ্যের সাথে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে, যদি থার্ড পার্টি জনিত কোনো বাধা থেকে থাকে তবে সেখানে না আপনার পার্সন সেটাকে কাটাতে চাইছেন। আইদার এখানে আপনার পার্সন থার্ড পার্টিকে টোপকে লুকিয়ে আপনার কথাবার্তা জানা, আপনার খোঁজখবর নেওয়া, আপনার সাথে যোগাযোগ করা, এরকম কোনো কিছুর কথা ভাবছেন, বা এখানে থার্ড পার্টির সমস্যাকে ইনি একটু একটু করে নিজের জীবন থেকে কাটাতে চাইছেন। থার্ড পার্টির সমস্যাকে এরা নিজের লাইফে যাই থার্ড পার্টি থাকুক না কেন, সেই সমস্যাকে ইনি একটু একটু করে নিজের জীবন থেকে অ্যাকচুয়ালি কাটাতে চাইছেন। এটা এখানে হচ্ছে। ওকে, হুইল অফ ফরচুন, এখনো পর্যন্ত ভাগ্যবাদিতা, এক পা রয়েছে অন্য কোনো দিকে, আরেক পা বাড়িয়ে আপনার দিকে যেতে চাইছেন। না তো উনি যেখানে রয়েছেন সেই কমফোর্ট জোনে মানসিকভাবে টিকতে পারছেন, না তো উনি আপনার দিকে মানসিকভাবে টোটালি আসতে পারছেন। এখানে ইনি একটা সঠিক সময়ের অপেক্ষায় আছেন, যে একটা কোনো সঠিক সময়ে ইনি ঠিক আপনার দিকে আসবার জন্য প্রপার স্টেপ নেবেন। প্ল্যান এনার মধ্যে রয়েছে, বাট সেই প্ল্যান এক্সিকিউট করবার মতো, সেই প্ল্যানকে কাজে পরিণত করবার মতো সাহস, কনফিডেন্স এনার মধ্যে এই মুহূর্তে নেই। নেক্সট, ওকে, দ্য হাই প্রিস্টেস। আপনি কিন্তু এনার মনে, এটা না পুরো সোল কানেকশনের হচ্ছে, পুরো সোল কানেকশনের রিডিং হচ্ছে আজকে। মানে এই গ্রুপে যারা আছে আমার মনে হচ্ছে যেন পুরো সেই এখানে পুরো স্পিরিচুয়াল জার্নি, টুইন ফ্লেম জার্নির পুরো সেই ডিভাইন ম্যাসকুলিনের যে সময় ওই ওয়েটা ঘটে না, অ্যাওয়েকেনিংটা ঘটে না, না তো কমিটেড রিলেশনশিপে টিকতে পারছে আর না তো ফেমিনিনকে আপন করে নিতে পারছে, একদম মানে কার্মিক ফ্যামিলিও একদম তাকে আপন করে নিচ্ছে না, আর নিজেও থাকতে পারছে না, আর অপরদিকে ডিভাইন ফেমিনিনের এনার্জি তাকে নিজের উপর কাজ করতে, তাকে অ্যাফার্মেশন করতে, তাকে এইসব করতে সাহায্য করে, গাইড করে। এখানে কোথাও আপনি এই মানুষটার অবচেতন মনের মধ্যে না পুরো ছেয়ে রয়েছেন, আর শুধু ছেয়েই নেই, আপনি এখানে এনাকে রীতিমতন গাইড করছেন। আপনার এনার্জি না এনাকে পথ দেখাচ্ছে, আপনার এনার্জি এনাকে পথ দেখিয়ে ঈশ্বরের পথে নিয়ে আসছে, আপনার এনার্জি এনাকে প্রার্থনা করতে শেখাচ্ছে। যদি এই ব্যক্তিটা খুব বেশি প্রার্থনার উপর বিশ্বাস করতেন না, যদি এই ব্যক্তিটা খুব বেশি এইসব মানে আধ্যাত্মিক বিষয়ে এনার কোনো চেতনা ছিল না, তবে এখানে আপনার কথা চিন্তা করাই কিন্তু এনাকে আস্তে আস্তে প্রার্থনার দিকে নিয়ে যাচ্ছে। আর এই ব্যক্তিটার না এই যে কঠোর মানসিকতা আস্তে আস্তে কোমল হবে, এই কঠোর মানসিকতা থেকে আস্তে আস্তে আপনার পার্সন নিজেকে হিল করবে। সো এই ছিল আজ আপনার জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে অনেক উৎসাহ দেয়।